আজ আমরা লিনিয়ার অ্যালজেব্রায়ের একটি কোয়েশ্চেন সলভ করব। এখানে বলা রয়েছে এ একটি 4x4 ম্যাট্রিক্স যার আইগেনভ্যালু -1 1 1 -2 and are eigenvalues, and if b equal to a to the power 4 minus 5a square plus 5i, then trace of a plus b equals কত। এখানে অপশন রয়েছে 0 -12 3 এবং 9। ওকে, তাহলে এখানে কি বলা রয়েছে, ফার্স্টে রয়েছে এর আইগেনভ্যালু। তাহলে এর আইগেনভ্যালুগুলো কি কি আমি লিখে নিই, -1 1 1 অ্যান্ড -2। এরপরে তাহলে যেহেতু আমাকে ট্রেস অফ এ প্লাস বি ইকুয়ালস কত বের করতে হবে, তার জন্য আমার প্রথমে কী চাই, বি এর আইগেন ভ্যালুগুলোকে আমাকে বের করে নিতে হবে। তাহলে এখানে রিলেশন দেওয়া রয়েছে বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 5 এ স্কোয়ার প্লাস 5 আই। তাহলে এখানে বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 5 এ স্কোয়ার প্লাস 5i। তাহলে এখানে কি দেওয়া রয়েছে, এর প্রথম আইগেন ভ্যালু -1। তাহলে আমরা এখানে এ টু দি পাওয়ার 4 মাইনাস 5 এ স্কোয়ার প্লাস 5i, এখানে এর জায়গায় প্রথমে আমরা -1 বসাবো। তাহলে কি পেলাম, -1 টু দি পাওয়ার 4 মাইনাস 5 -1 টু দি পাওয়ার 2 প্লাস 5। তাহলে এটা সিম্পলিফিকেশন যদি করি, তাহলে এখান থেকে 1 -5 প্লাস 5 কত হচ্ছে, ইকুয়াল টু 1। তাহলে এ এর আইগেন ভ্যালু -1 জন্য বি এর আইগেন ভ্যালু কত, 1। তাহলে এখানে আমি বি এর আইগেন ভ্যালুগুলোকে লিখে রাখি। বি এর প্রথম আইগেন ভ্যালু কত, 1। এরপর কি করব, এরপর এর আইগেন ভ্যালু কি রয়েছে, -1 পরে 1। তাহলে এর আইগেন ভ্যালু যদি 1 হয়, তাহলে বি এর আইগেন ভ্যালু কত হবে। তাহলে 1 টু দি পাওয়ার 4 মাইনাস 5 1 স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু কত হচ্ছে, 1 -5 প্লাস 5। তাহলে 5-এর সাথে 5 কেটে যাচ্ছে, কত থাকছে, 1। তাহলে যখন আমি এ এর আইগেন ভ্যালু 1 বসালাম, তখন বি এর আইগেন ভ্যালু কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে বি এর আইগেন ভ্যালু 1। আবার কি বলা রয়েছে, এর আইগেন ভ্যালু 1। তাহলে আবার যদি এর আইগেন ভ্যালু 1 বসালাম, তাহলে বি এর আইগেন ভ্যালু কি পাচ্ছি, 1ই পাচ্ছি। তাহলে এখান থেকে 1। এরপর কি বলা হয়েছে না, এখানে বলা হয়েছে এর আইগেন ভ্যালু -2। তাহলে যদি এর আইগেন ভ্যালু -2 হয়, তাহলে বি এর আইগেন ভ্যালু কত হবে। তাহলে এখানে সিমিলারলি আমরা আগের মতো করব, এর জায়গায় -2 টু দি পাওয়ার 4 -5 -2 স্কোয়ার প্লাস 5 ইকুয়াল টু কত হবে। এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ভ্যালুকে আমরা কত নিয়ে নিলাম, 1 নিয়ে নিলাম, ইন্টু 1। তাহলে এখান থেকে -2 টু দি পাওয়ার 4 কত হয়, -2 ইন্টু -2 ইকুয়াল টু 4 4 ইন্টু 4 মানে 16। তাহলে এখান থেকে হলো 16 মাইনাস কী হয়ে যাচ্ছে, 5 ইন্টু -2 তার হোল স্কোয়ার। -2 তার হোল স্কোয়ার মানে কি, 4। তাহলে 5 ইন্টু 4কে যদি গুণ করা হয়, তাহলে কত পেলাম, 20 প্লাস 5। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 16 - 20 ইকুয়াল টু -4 প্লাস 5 ইকুয়াল টু 1। তাহলে যদি এর আইগেন ভ্যালু -2 হয়, সেক্ষেত্রে বি এর আইগেন ভ্যালু কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি দেখছি, এর আইগেন ভ্যালু আমরা পেয়ে গেলাম, বি এর আইগেন ভ্যালু আমরা পেয়ে গেলাম, কিন্তু বি এর প্রত্যেকটি আইগেন ভ্যালু হয়ে যাচ্ছে 1 এবং এর আইগেন ভ্যালু হয়ে যাচ্ছে -1 1 1 -2। এরপরে বলা হয়েছে ট্রেস অফ এ প্লাস বি। তাহলে ট্রেস অফ এ প্লাস বি বের করানোর আগে কি বের করতে হবে, আইগেন ভ্যালুজ অফ এ প্লাস বি। তাহলে আইগেন ভ্যালু অফ এ পেয়েছি আমরা, আইগেন ভ্যালু অফ বি পেয়েছি। তাহলে আইগেন ভ্যালু অফ, আমি এটা শর্টে লিখলাম, আইগেন ভ্যালু অফ এ প্লাস বি সমান কত। এখানে দেখো আইগেন ভ্যালু অফ এ কত, -1। -1 জন্য বি এর আইগেন ভ্যালু কত, 1। তাহলে কি হয়ে যাবে, -1 সাথে 1 যদি যোগ করা হয়, -1 প্লাস 1 প্লাস আবার কি বলা হয়, তাহলে এটা একটা আইগেন ভ্যালু অফ এ প্লাস বি। এবারে সেকেন্ড আইগেন ভ্যালু কী হয়ে যাবে, এখানে এর আইগেন ভ্যালু কত, 1। 1 সাপেক্ষে বি এর আইগেন ভ্যালু কত, 1। এটা আরও একটা আইগেন ভ্যালু। এরপরে এর আইগেন ভ্যালু কত, 1। বি এর আইগেন ভ্যালু আবার 1। এখানে এর আইগেন ভ্যালু কত, -2 প্লাস বি এর আইগেন ভ্যালু কত, 1। তাহলে এগুলো হয়ে যাচ্ছে আমার এ প্লাস বি এর আইগেন ভ্যালু। কী কী পেলাম, -1 + 1 0, 1 + 1 2, 1 + 1 2 অ্যান্ড -1 + 1 ইকুয়াল টু -1। তাহলে এবারে লিখবো আমরা আইগেন ভ্যালু অফ এ প্লাস বি। আইগেন ভ্যালু অফ এ প্লাস বি আর
0 2 2 minus 1 0 কমা 2 কমা 2 কমা মাইনাস 1। এরপরে কি জিজ্ঞেস করা হয়েছে, এখানে বলা হয়েছে ট্রেস অফ এ প্লাস বি। তাহলে আমরা কি জানি, যদি আমরা কোনো একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু পেয়ে যাই তাহলে তার ট্রেস কি হয়, ট্রেস হয় তার আইগেন ভ্যালুগুলোর সাম মানে যোগ করা, এবং ডিটারমিনেন্ট যদি বের করতে বলা হয় কোনো একটি ম্যাট্রিক্সের এবং তার আইগেন ভ্যালু জানা থাকে, তাহলে ডিটারমিনেন্ট মানে কি হয়ে যাচ্ছে, মাল্টিপ্লিকেশন অফ আইগেন ভ্যালু, মাল্টিপ্লাই অল দ্য আইগেন ভ্যালুজ। তাহলে আমরা পাবো ডিটারমিনেন্ট। আর যদি ট্রেস বের করতে হয় তাহলে কি করতে হবে আমাকে, তাহলে ট্রেস অফ এ প্লাস বি, ট্রেসকে আমরা ছোটো করে কী লিখি, টি আর, সমান সাম অফ আইগেন ভ্যালু অফ এ প্লাস বি, 0 + 2 মাইনাস 1 ইকুয়াল টু 4 মাইনাস 1 সমান 3। তাহলে এখান থেকে আমার কোন অপশানটা ঠিক হচ্ছে, এখান থেকে আমরা পেলাম যে সি অপশানটি হয়ে যাচ্ছে সঠিক। তাহলে অপশান সি ইজ কারেক্ট। ওকে।